জাহান্নাম হচ্ছে 7টা। আল্লাহ তাআলা কাফির, মুশরিক, মুরতাদ, মুনাফিকদের জন্য স্থায়ীভাবে এবং গুনাহগারদের জন্য সাময়িকভাবে শাস্তির উদ্দেশ্যে এগুলো তৈরি করেছেন, 7টা জাহান্নাম। এই জাহান্নাম কাফের, মুশরিক, মুরতাদ এবং মুনাফিকদের জন্য চিরস্থায়ী বসবাসের স্থান। সেজন্য কাফির হওয়া, মুশরিক হওয়া, মুরতাদ হওয়া, মুনাফিক হওয়া, এগুলা থেকে যাতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, সেজন্য দোয়া প্রার্থনা করতে হবে। আল্লাহ, তুমি আমাকে মুসলমান করে পাঠিয়েছো, ইমানদার বানিয়েছো, মুসলমান অবস্থায় আসি, ঈমান নিয়ে যাতে আমি কবরে যেতে পারি। ব্যাস এই দোয়াটা আমরা করতে থাকি। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক। বললাম কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক এরা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে অবস্থান করবে। আর ওই সমস্ত ব্যক্তি যারা নির্দিষ্ট শাস্তি ভোগ করার পর, নবী, ওয়ালি, শহীদ, গৌস, কুতুব, নেককার যারা রয়েছে, এদের সুপারিশে কিছুদিন শাস্তি ভোগ করার পর গুনাহগাররা মুক্তি পেয়ে জান্নাতে যাবে। তেমন কিছু লোক আছে বললাম, যারা কিছুদিন তাদের গুনাহের কারণে আযাব ভোগ করে এরপর আম্বিয়া একরাম, আউলিয়া একরাম, শুহাদা একরাম, গৌস, কুতুব, আবদাল, নেককার ব্যক্তি, এদের সুপারিশ ক্রমে ও সমস্ত গুনাহগারদেরকে আল্লাহ পাক মাফ করে জান্নাত দান করবে। জাহান্নামের পরিধিটা কেমন, এর প্রকৃতি, আয়তন, গভীরতা কি, হয়তো অনেকেই জানে না। আর জানতে তো হবে, কারণ দুনিয়ার সামান্য পেরেশানিতে মানুষ আজকাল ইবাদত ছেড়ে দিচ্ছে, দুনিয়ার একটু মুসিবতে পড়ে আল্লাহ পাকের নাফরমানিমূলক কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। তাহলে জাহান্নামের ভয়াবহতা কতটুকু, তাহলে এটা যখন আমরা বুঝবো, শুনবো, ও তো দুনিয়ার এই কষ্ট আমাদের কিছুই মনে হবে না। আমাদের ইচ্ছা হবে আমরা আল্লাহ পাকের ইবাদতই করি, দুনিয়াতে কেন মন লাগানোর স্থান না, আমাকে আযাব থেকে বাঁচতে হবে, আমাকে আল্লাহ পাকের দয়া আমাকে পেতে হবে, যাতে আমি জান্নাতে আমার ঠিকানা হয়।